কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুল বাস গভীর খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্ক সহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসনের বরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ১৪ ডিসেম্বর ভোর আনুমানিক ৫টা ৪০ রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ নিয়ে এখনও তদন্ত চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আন্তিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান বলেন, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেডেলেনের দিকে যাচ্ছিল। এতে লিসেও আন্তিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন। শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে তাদের গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন। ডিসেম্বর মাসে এমন দুর্ঘটনা পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত বেদনাদায়ক। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভ্রমণটি স্কুলের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ছিল না। শিক্ষার্থীরাই নিজেরা এটি আয়োজন করেছিলেন। নিহতদের মধ্যে বাস চালক জানাতান তারবোদা কোকাকোলাও ছিলেন। তিনি পর্যটন পরিবহন সংস্থা প্রি কালচারের হয়ে কাজ করতেন। গভর্নর আন্তিওকিয়া পর্যটন নেটওয়ার্ক তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে। সোগোভিয়ার মেয়র এডউইন কাস্তানেদা বলেন, আহতদের বয়স ১৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের সোগোভিয়া ও রেমেদিওসের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেমেদিওসের সান ভিসেন্তে দে পল হাসপাতালে ১৬ জন আহতকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৪ জন প্রাপ্তবয়স্ক ও ১২ জন কিশোর। দুর্ঘটনার পর লিসেও আন্তিওকেনো হাই স্কুল এক বিবৃতিতে জানিয়েছে, শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। ২০২৫ সালের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা যারা এই ভ্রমণে অংশ নিয়েছিল, এই শোকের মুহূর্তে স্কুল কর্তৃপক্ষ তাদের এবং পুরো সম্প্রদায়ের পাশে রয়েছে। শোকের প্রতীক হিসেবে স্কুলটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল ছবিতে কালো ফিতা যুক্ত করেছে।